আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি হাফিজা খানম। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন জাপানের শীর্ষ বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। গতকাল টোকিওতে জাপানের অন্যতম বৃহৎ বাণিজ্য গ্রুপগুলোর প্রতিনিধিদের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ আহ্বান জানান। বাণিজ্য উপদেষ্টা বলেন, বর্তমানে বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপাক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় 4 বিলিয়ন মার্কিন ডলার এবং জাপান বাংলাদেশের শীর্ষ 5টি রপ্তানি গন্তব্যের একটি। জাপানকে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার উল্লেখ করে তিনি বলেন, আমরা জাপানের সঙ্গে আমাদের সম্পর্ক নিয়ে অত্যন্ত গর্বিত। তারা আমাদের অন্যতম ঘনিষ্ঠ বন্ধু এবং প্রধান উন্নয়ন সহযোগী। বাংলাদেশ থেকে অধিক সংখ্যক পণ্যের পাশাপাশি জনশক্তি আমদানির জন্য আহ্বান জানান তিনি। জাপানের শীর্ষ ব্যবসায়ী প্রতিনিধিরা বাংলাদেশে তাদের ব্যবসা অব্যাহত রাখা ও বিনিয়োগ বৃদ্ধির আশ্বাস প্রদান করেন। জেলা শহরগুলোতে করদাতা চিহ্নিত করে করের আওতায় আনা হবে বলে জানিয়েছেন কর উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। গতকাল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলন শেষে তিনি একথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, গ্রামের চিকিৎসকদের আর করের আওতায় আনতে ডিসিদের পরামর্শ দেওয়া হয়েছে। সালেউদ্দিন আহমেদ বলেন, জোর করে কর হার না বাড়িয়ে করের আওতা বাড়ানোর জন্য ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে। জেলা শহরগুলোতে অনেকেরই কর দেওয়ার সামর্থ্য আছে কিন্তু দিচ্ছে না, তাদের কাছ থেকে যেন রাজস্ব আদায় নিশ্চিত করা হয়। অর্থ উপদেষ্টা বলেন, শুধু ঢাকা নয়, বাইরের শহরগুলোতে রাজস্ব আদায় বাড়ানোর সুযোগ আছে। ব্যবসায়ী, চিকিৎসক ও আইনজীবীদের লেনদেন অনলাইনে করার তাগিদ দিয়ে অর্থ উপদেষ্টা বলেন, অনেক ব্যবসায়ী অনলাইনে টাকা পয়সা লেনদেন করে না। উপদেষ্টা বলেন, সকল লেনদেন ডিজিটাল মাধ্যমে হলে রাজস্ব আদায় বাড়বে। কর্মসংস্থান বাড়ানোর উপরে গুরুত্ব দিয়ে সালেউদ্দিন বলেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়নে স্থানীয় কর্মসংস্থান যেন হয়, তাদের চাহিদা যেন মেটানো যায়। এছাড়া এসএমই পণ্য উৎপাদন বাড়াতে গ্রামের উদ্যোক্তাদের আন্তর্জাতিক অঙ্গনের সাথে যোগাযোগ করিয়ে দেওয়ার পরিকল্পনা সরকার হাতে নিয়েছে বলেও উল্লেখ করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন বলেন, ধর্ম অনুশীলনের মানুষের অন্তর পরিচ্ছন্ন হয়। ধর্মীয় ভাবাপন্ন হলে মানুষের মন কলুষমুক্ত হয়। গতকাল কক্সবাজারে পেকুয়া উপজেলার বারবাকিয়া বাজারে নবনির্মিত উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনকালে তিনি একথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, মসজিদ পবিত্র ও উত্তম স্থান। যত বেশি মসজিদ নির্মিত হবে, তত বেশি মুসল্লি তৈরি হবে। মানুষ যত বেশি নামাজের দিকে ধাবিত হবে, সমাজ তত বেশি অপরাধমুক্ত হবে। নামাজ মানুষকে সব ধরনের গর্হিত কাজ থেকে দূরে রাখে। মুসল্লিবিহীন মসজিদ কিয়ামতের লক্ষণ উল্লেখ করে তিনি মসজিদকে আবাদ রাখতে সবার প্রতি অনুরোধ জানান। ধর্ম উপদেষ্টা বলেন, মডেল মসজিদকে কেন্দ্র করে বিশাল কর্মযজ্ঞ আবর্তিত হবে। ধর্মীয় মূল্যবোধ, ইসলামী সংস্কৃতির বিকাশ ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় মডেল মসজিদ অনন্য ভূমিকা রাখবে এবং সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে পড়বে। তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সৌহার্দ্যপূর্ণ দেশ। এদেশের সামগ্রিক উন্নয়নে সব ধর্মের মানুষের অবদান রয়েছে। বৈষম্যহীন দেশ গড়ে তুলতে দুর্নীতির মানসিকতা পরিহারের উপরে গুরুত্ব আরোপ করেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। এবারে কৃষি সংবাদ। চলতি রবি মৌসুমে নড়াইল জেলার ২,১১০ হেক্টর জমিতে গম চাষ করা হয়েছে। কৃষি অফিস জানিয়েছে, জেলায় এবছর ৭,৩০০ মেট্রিক টন গম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। গম চাষের জন্য কৃষকদের মাঝে প্রয়োজনীয় বীজ, সার, কীটনাশক সহ কৃষি উপকরণ সরবরাহ করা হয়েছে। এছাড়া সরকারি ও বাণিজ্যিক ব্যাংকগুলো কৃষকদের মাঝে প্রয়োজনীয় কৃষি ঋণ বিতরণ করেছে। আগামী মৌসুমে গম চাষাবাদ আরও বাড়বে বলে আশা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। খেলার খবর ক্রিকেট। নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের গতকালের খেলায় কুষ্টিয়া জেলা দল ৮ উইকেটে মেহেরপুর জেলা দলকে পরাজিত করেছে। মেহেরপুর জেলা দল প্রথমে ব্যাট করে ২৪ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ৬৪ রান সংগ্রহ করে। জবাবে কুষ্টিয়া জেলা দল ১১ ওভার ১ বলে ২ উইকেটে ৬৫ রান সংগ্রহ করে জয়লাভ করে। এ টুর্নামেন্টে কুষ্টিয়া, মেহেরপুর ও মাগুরা জেলা দল অংশগ্রহণ করেছে।
সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।